আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্কুইড ফ্রাই। মেয়ে ওর বাবার কাছে আবদার করেছিল অক্টোপাস খাওয়ার জন্য, তো ওর বাবা নিয়ে এসেছে স্কুইড, ইটালিয়ান ভাষায় যেটাকে বলা হয় কালামারি। তো এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আগে সচরাচর আমরা এটা রেস্টুরেন্ট থেকে কিনে খেতাম, তো এখন খেতে ইচ্ছে করছে বা মেয়ে আবদার করেছে, এজন্য ওর বাবা নিয়ে এসেছে কালামারি। তো সেটাকে ওর বাবাই পরিষ্কার করে দিয়েছে, পুরোটা পরিষ্কার করে দিয়েছে। আর আমি এখানে সেই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যেটার মধ্যে দিয়ে কালামারিটা ফ্রাই করব। তো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিয়েছি সকল ধরনের গুঁড়ো মশলাগুলো, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। সাথে দিয়েছি 2 চামচের মতো আটা বা ময়দা আর 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে একদম মসৃণ মতো করে বিট করে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কালামারিগুলো। এগুলো ভালো করে মিক্স করে নিব। আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, এজন্য নাড়তে একটু কষ্ট হচ্ছে। তো এই জন্য আমি একটু আস্তে আস্তে নাড়ছি যেন পড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারের সাথে কালামারিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা ভালোভাবে কালামারির গায়ে লেগে যায়, যদিও ব্যাটারটা লেগে থাকে না। আর এইদিকে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করতে দিয়েছি। একটু ভালো পরিমাণে তেল দিলেই ভালো, যাতে কালামারিটা ডুবো তেলে ভাজা যায়। তো আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পর, একটু মোটামুটি ভালোই গরম হওয়ার পর আমি কালামারিগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম অবস্থায় দিলে হবে কি, বাইরে থেকে কালার চলে আসবে বা পুড়ে যাবে, কিন্তু কালামারিটা সিদ্ধ হবে না ভেতর দিয়ে। তো এই জন্য একটু মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আমি ব্যাটারে ভিজিয়ে রাখা কালামারিগুলো একটা একটা করে দিয়ে দিব। আর তেলে দেওয়ার সময় একটু সাবধানেই দিবেন, কারণ এগুলো যেহেতু সামুদ্রিক প্রাণী বা সি ফুড, তো এগুলো তেলে দেওয়ার পর অনেকটা জোরে জোরে ফুটে ওঠে, তাই সাবধানেই ভাজবেন, কারণ অনেক জোরে তেল ছিটে আসে। আমার গায়েও অনেক তেল ছিটে এসেছে, তো তারপরও কী করার, ভাজতে তো হবেই। তারপর এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেবেন। মন মতো কালার চলে আসলে বা একটু ডার্ক ব্রাউন হয়ে আসলে তারপর উঠিয়ে নেবেন, আর রেডি হয়ে যাবে মচমচে কালামারি ফ্রাই বা স্কুইড ফ্রাই। এটা খেতে খুবই ভালো হয়েছিল, খুবই মজার ছিল। আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করে থাকেন, খেতে খুবই ভালো লাগবে আশা করছি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।